অতি চমৎকার আমি একটু বন্দনা গানের পরে একটি চমৎকার প্রার্থনামূলক গান করেছেন। এখন কমিটি থেকে ধারা মোতাবেক পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। অনেক পালা আছে যা বাংলাদেশে চলে, অনেক পালার মধ্যে আজকের পালাটা একটু ব্যতিক্রম। এই পালায় যেমন কোনো ফাহেসা কথা, বাজে আলাপ কোনো কিছুই হয় না, যার যার ধারা মোতাবেক চলে। তো পালা দিয়ে আবার আমার কাজল ভাই, উনি আসাতে অনেক অত্যন্ত খুশি হয়েছি। আজকের পুরুষ কমিটির সভাপতি পাল্লাটা দিয়ে যেন উনি আবার চইলা না যায় দূরে, কাছে থাকলেই ভালো লাগবে। পালা দিয়ে বলছে অতি ছোট্ট করে কথা, একটি প্রশ্ন থাকবে, কথা কম হবে, বেশি বেশি গান হবে। এটা এখন সব জায়গাতে একটা রেওয়াজ হয়ে গেছে। আপনাদের এখানে তো পাল্লা দিচ্ছেন, অনেক জায়গায় আছে পাল্লা দেয় না, কয় মালজোড়া গান। এই সিজনে এখনো মালজোড়া পাল্লা পড়ে নাই, আলহামদুলিল্লাহ সব জায়গাতেই পাল্লা দেয়, মালজোড়া এখনো গাই নেই। আসলে যারা প্রকৃত বাউল শিল্পী তাদের পালা না হলে গানের ভাব থাকে, ভাবটা আসে না। আমার বড় বোন অত্যন্ত গুণী একজন গায়িকা, ওনার কথা শুনে আমি মন থেকে অনেক খুশি হয়েছি যে আসলে একজন গুণী শিল্পীর সাথে গান করলে নিজের গুণটাও প্রকাশ করা যায়। আর একজন অজ্ঞানীর সাথে গান করলে একজন গুণী মানুষও অজ্ঞানী হইয়া যাইতে হয়। চান মাস্তান বাবার দরবারে যত ভক্ত আসে কেন সবাই ধৈর্য ধরে বসবেন। আমি আমার পালা থেকে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি শান দিয়ে শুরু করব আমার পালা। তারপরে কিছু কথা থাকবে, মূল্যবান কথা, যেই কথাগুলো বেশি শিল্পী না, বাংলাদেশে গুটি কয়েকজন শিল্পীর কাছে জানতে চাইলে তার সঠিক জবাব পাওয়া যায়। তার মধ্যে একজন শেফালি আফা। তো ওনার কাছে কিছু ভালো গুরুত্বপূর্ণ কথা জানতে চাইবো, আমার মাধ্যমে যেন আপনারাও জানতে পারেন। এই সুযোগটুকু অন্তত করে দেবেন। গ্যারেজের সামনে থেকে মাইকোটা আপনি সরিয়ে দেন, বারে বলতেছি গ্যারেজের সমস্যা হইতেছে। জানি মাইকোটা গ্যারেজে দিয়ে সরিয়ে দেন, গ্যারেজের সামনে থেকে, গাড়ি দিতে গ্যারেজের সমস্যা হয়। ধন্যবাদ। মেন রাস্তায় গ্যারেজের সামনে একটা মাইক্রো রাখা, ওই গাড়িটার কারণে গ্যারেজের ভিতরে গাড়ি প্রবেশ করাইতে পারছে না। আপনি একটু দয়া করে এটা আটপিস করে দেন, ধন্যবাদ। ওরে মিছে কেন একা মিছে কেন মানুষ একালে ঘুমে দুটি আখি মন্ত মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন্ত। এই মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন্তর মায়ার স্বপন ভাঙবে মিছে কেন একার খুদার মিছে মিছে কেন ওকার খুদা মুছে আছো দুটি আঁখি মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি
না ছবি খেলা করে মানুষ পয়সা দিয়ে টিকেট করে দেখে রঙের খেলা নয়ন ভরে রঙের খেলা নয়ন ভরে বাবা দেখার শেষে আফসোস বাকি মায়ের স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন সবাই ফাঁকি মন্তর মায়ার স্বপ্ন ভাঙবে যখন সবই পাখি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল পাখি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন এই ভবরঙ্গ মঞ্চ খেলা মন তুই মেতে আছিস সারা বেলা ভবরঙ্গ আরে মানুষ মেতে আছিস সারা বেলায় দিন বয়ে যায় অবহেলায় তোর দিন চলে যায় অবহেলায় আসল কাজের অনেক বাকি মায়ের স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মামন মায়ের স্বপ্ন ভাঙবে দেখবি তখন সকল পাখি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই পাখি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন বিষয় মায়া ওদের হাতে তুই মেতে আছিস মহাত হাতে বিষয় মায়া মানুষ মেতে আছিস মহাত হাতে শেষ খেয়াত বান্দা ঘাটে শেষ খেয়াত বান্দা ঘাটে ডাক দেওয়াকে বাকি মায়া স্বপ্ন ভাঙবে দেখবি তখন সবই ঘাটি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ঘাটি মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন ওরে সাধক রজ্জবে কয় তরাই করে একাল কুম্ভেঙ্গে কার্য সেরে সাধক রজ্জবে সাধক রজ্জবে কয় তরাই করে গর্ব করে সাহস করে আগ্রহ করে ও মানুষ এই কাল ঘুম ভেঙ্গিনে কার্য সেরে আমরা যখন ঘুমে আরামের নরম বিছানার মধ্যে যাইয়া শুই দেখবেন আমরা কিন্তু শুইয়া অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখি হ্যাঁ? অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখি কি দেখি সারাদিন রাস্তায় ভিক্ষা কইরা রাত্রে যখন যাইয়া বিছানায় শুইয়া দেখে সেই এক রাজ্যের বাসা স্বপ্নে তার অনেক রাজা প্রজা আছে তার অনেক মন্ত্রী সভা আছে অনেক দল সম্পদ আছে হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে দেখে যেই ফকির সেই ফকিরই আছে বাবা
আমরা যারা বাউল গান শুনি, এই বাউল গানটা হলো 14 এলেমের সরকার। সাধক রজ্জব আলী দেওয়ান তিনি বলেছেন, মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। তার ছোট্ট একটা উদাহরণ কেমত হইছে। কেমত 2024-এ 5ই আগস্টে কি বাবা, 2024-এ 5ই আগস্টে একটা ছোটখাটো কেমত হইছে বাংলাদেশ, হইছে না? হ্যাঁ, 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা মনে করছে এই দেশে আমাদের উপরে আর কোনো ক্ষমতাশালী নাই। বাবা বাপসা না, কেউ কিছু মনে করবেন না, এটা পালার ক্ষেত্রে সত্যটা বলতেছে। তারা ভাবছে যে আমাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতার কারণ নাই, আর কেউ আমাদেরকে এই ক্ষমতার গদি থেকে সরাতে পারবে না। কিন্তু দেখেন, একবারও তারা ভাবে নাই যে মালিক যখন নাটাই যখন উড়াইবেন, উড়তে 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 7 আসমান পর্যন্ত যাবে, যখন নাটাইর মধ্যে সুতা শেষ হয়ে যাবে আর উপরে ওঠা সম্ভব হবে না। যখন মালিক টান দিবে, আস্তে 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 ওই 7 আসমান থেকে মাটির মধ্যে পড়ে যাবে। তদ্রূপ তারা ভাবছিল ক্ষমতায় থাকবো আমরা 41 সাল পর্যন্ত। আমার আল্লাহ কয়, আমি 2024-এর 5ই আগস্টের 1টা পর্যন্ত তোর ক্ষমতা লিখে রাখছি। এর বাইরে 1 সেকেন্ড থাকা সম্ভব না। এটা সরকার দিয়ে বুঝাইলাম, বাংলাদেশের যিনি প্রধান ছিলেন তাকে দিয়ে বুঝাইলাম, আর এখন বর্তমানে যারা মাঠে আছেন তাদেরকেও আমি বলতেছি, ক্ষমতা চিরস্থায়ী কখনো না বাবা, কখনো না, কোনোদিনও না। যদি একবার সারাদিন এলাকা ঘুইরা জনসভা কইরা একা যাইয়া 10টা মিনিট নিজেকে স্থির করার নাম হলো মেডিটেশন, নিজেকে এক জায়গায় বসানো, এক জায়গায় একত্রিত কইরা সমস্ত জায়গা থেকে নিজের আত্মাটাকে, নিজের মনটাকে টাইনা আইনা টুকাইয়া এক জায়গায় কইরা আপনার মুর্শিদকে সামনে নিয়ে একবার জিজ্ঞাসা করে দেখেন যে তুই কি চাস। যদি জিজ্ঞাসা করতে পারে, তার সাথে প্রভু কথা কয়। ক্ষমতা বাবা চিরস্থায়ী। আমরা যারা এখানে আছি একবার ভাবেন, পৃথিবীতে সব মিথ্যা, সব মিথ্যা, সত্য শুধু আপনি, আমি, আমরা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনের কথা, কুল্লে নফসে যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। আজকে এই বাড়িতে যারা গান গাচ্ছি, গান শুনছেন, হয়তো বা আগামী বছর এখান থেকে অনেকে নাও থাকতে পারে। তাই বাবা, আপনাদের প্রথমে আপনাদের পায়ে আমি হাত জোর করে বলি, আমি একজন ক্ষুদ্র মানুষ বাবা, এখনো সময় আছে। আমরা যে যাই করি না কেন, একমাত্র আমাদের জন্য নৈতিক চরিত্র, নীতি, যার সাথে আছে রাজ, এরপরে হলো নীতি। এই যার আছে নীতি তার জন্য রাজনীতি, যার নীতি নাই তার জন্য রাজনীতি নাই। আছে এখানে আমার অনেক ভাইরা আছে, বেশিরভাগ রাজনীতি করে। ভাই, অপরাধ ক্ষমা করবে। এই জগৎটা হলো একটা মায়ামোহ জম্পতি, মায়া, আমরা মায়ার জালে বন্দী। আজকে আমি এত সুন্দর গান করি, রাত্র গেলে 30-40 হাজার টাকা নিয়ে বাসায় যাই। আমার মা বলেন, আমার বাবা বলেন, ভাই বলেন, আমার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সবাই এসে বিকেল বেলা বৈশা থাকে। মিজান সরকার,
গান থেকে আইছে, কেউ কিছু পাওয়ার আশায়, কেউ কিছু নেওয়ার আশায়, কেউ আমাকে খুশি করার আশায়। কিন্তু আমি মিজান একদিন যখন বিছানার মধ্যে শুয়ে যাব, তখন আমাকে দেখার কেউ থাকবে না, আমাকে আপনাকে দেখার কেউ থাকবে না। এই জন্য সাধক বলেছে, একা হইয়া দেখো তোমার সখা কয়জন থাকে। যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনার দীনবন্ধু সেই দয়াল বাবা চান মাস্টার, সেই দয়াল বাবা মঈনুদ্দিন আল মাঝভান্ডারী, যার যার পরম বন্ধু মুর্শিদ ছাড়া সেই নিদানে, সেই দুঃসময়ে আর কেউ, সব হলো মায়ার জালে বন্দী আমরা। তাই রজ্জবে কয় লড়াই করে কাল ঘুমবেন জ্ঞান তার দোষের সাদা। রজ্জবে কয় লড়াই করে ছোট্ট করে আমি প্রশ্ন করার সাহস আমার নাই, আরজি করে আমি ছোট্ট কথা জানতে চাইব ওরে গুণের ভাই। আমি বৈশা বৈশা শুনলাম, আমার আপু মনে বলছে, একটা হইলো সান মাস্তান আর একটা হইলো বার্জিক মাস্তান। আছে না? আছে। বার্জিক মাস্তানের কাজ কি? সেই মাস্তানের কাজ হলো অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ বা সম্পদ লুণ্ঠন করে। এইটারও নামের পরে মাস্তান, অমুক মাস্তান, তমুক মাস্তান। কিন্তু আজকে যে দরবারে আসলাম, ওনার নাম হইলো সান মাস্তান। বোন, এই সান মাস্তান কি মাস্তানি কইরা মাস্তান হইলো, এইটা একটু কইেন। কি বাবা, আমরা সবাই গান করি, বলি কদম মাস্তান, সান মাস্তান, অমুক মাস্তান, বলি না? এরা কি কইরা মাস্তান হইলো? এরা কার কি সম্পদ লুট করছে জানার দরকার আছে না? আছে আছে। তো আমি বলছিলাম না যে আজকে একজন গুণী মানুষ পাইছি, আমি এমন কিছু কিছু কথা খোঁচা দেব। আরো একটা কথা শুনলাম, বসিয়া বসিয়া আমার মন থেকে খোঁচা মারে, ওই পাগল মিজান যাও না রে জিগাইয়া। আমি যদি জিগাই আমার উসিলাই আপনারাও পাবেন। এই কথা সঠিকভাবে শুনলে বাবা বাইরা যাবে জ্ঞান। কি কথা? আমার বোন বলছে যে আদমকে সেজদা করছে ফেরেশতারা, বলছে না? সেজদা করছে ফেরেশতারা, যে করে নাই সে হলো শয়তান। তার নাম ছিল আজাজিল ফেরেশতা বা আবেদ। ৭০,০০০ ফেরেশতার মাস্টার ছিল দলিল বলে, এখন হয়ে গেল অভিশপ্ত ইবলিস।
আমাদের সকলের জানা দরকার যারা তরিকার লোক। ঠিক কথা। এই যে আদম নবীকে, বাবা আদম শফিউল্লাহকে, এই কথা বলেন না, এই ভাই ভাই, আদম শফিউল্লাহকে যে ফেরেশতারা সেজদা করছে, ওই সেজদার মধ্যে তাসবিহ পড়ছিল কি? আমরা যখন সেজদা করি, মসজিদে যাই, নামাজ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, এর অর্থ হলো তুমি সর্বশ্রেষ্ঠ প্রশংসিত মালিক। আল্লাহর প্রশংসা আমরা সিজদা যাইয়া করি, যারা সামাজিক ভাবে সেজদা করি। আদম নবীকে যে সেজদা দিল, ফেরেশতারা কি কইয়া দিছিল, কার প্রশংসা করছে? প্রশংসা যদি আল্লাহর করে থাকে, তাইলে আদমকে সেজদা দেওয়া হয় নাই। আর যদি আদমকে সেজদা করে থাকে, তাইলে এরা শিরকি করছে। বাবা খেয়াল করছেন? আচ্ছা, এবার আমরা গুরুর কাছে যাই, যার যার পীরের কাছে যাই, পীরের কাছে যাইয়া পীরকেও সেজদা করি না? আপু অনেকরে দেখি এই নামাজের মধ্যে যে সেজদা করে, ওই পীরের সামনে যাইয়া হাতরা এইভাবে, বাবা দেখেন না, এইভাবে, মানে নামাজে যেভাবে হাত রেখে সেজদা করে, ওই পীরের কাছে যাইয়া এইভাবে হাত রেখে ভক্তি করে। আসলে এই পীরের কাছে যাইয়া যে ভক্তিটা করে, হাতরা অনেকে রাখে এইভাবে, অনেকে রাখে এইভাবে। এই হাত কিভাবে রাইখে পীরকে ভক্তি কি কইয়া দেয়, এই বের, এই সেজদার বেরটা বোনের কাছে জানতেছে। কি কর? এটা আমরা শিখবো, বেদবি নিবেন না, আমরা শিখবো, আমি শিখবো। আমি আপনাকে আমার পাগল মনিরের জায়গায় রেখা গান গাচ্ছি, আমি শিখবো, আমার উসিলায় যেন সবাই শিখতে পারে। এইটা হলো কথার কথা, আসল কথা সামনে। আসরের মাঠ সাজাইব আল্লাহ পাকে কেমনে? হ্যাঁ, এবার আসেন হাসরের পালা, হাসরের বিচার আল্লাহ পাক করবে। বিচার শুরু করে নাই, মানুষ কবর থেকে উঠেই দেখবে তারা একটা বিচার, হাসরের মাঠ, যার কোনো কুল কিনারা নাই, উঠেই দেখবে যে হাসরের মাঠ। আমার দয়াল নবী লক্ষ্য করে চায়, সমস্ত লোক হাসরের মাঠে বাবারে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সবাই এক কোণাতে গেল, দয়াল নবী সেজদা দিয়া ওইখানে পড়িল। দয়াল নবী সেজদায় পড়ে গেল। হায় হায়, হাসরের মাঠে কি কাণ্ড, এখনো তো বিচার শুরু হইল না, তাই সমস্ত মানুষ কেন একদিক দৌড়াইয়া সবাই, চতুর্দিকের মানুষ এক কোণার মধ্যে জমাট হচ্ছে। সেজদা যখন গেল আমার মালিকের কাছে, মালিক বলে, বন্ধু আমার নাম হলো রাব্বুল আলামিন, আর আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আপনি একটু তাকাইয়া দেখেন বাম দিকে, আমার দয়াল নবী বাম দিকে তাকাইয়া দেখে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যেই দুজক দুজুকিদের অপেক্ষায় আছে, এই দুজক আর তার ক্ষুধা সামলাইতে পারতেছে না। হাসরের মাঠের কাজ শুরু হওয়ার আগেই দুজক কাউন্টার করে চলে আর বলে, আমার কাছে আমার দলের লোক তাড়াতাড়ি পাঠাও। তখন সব দুজকের ভয়ে অচেতন হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রাসূল বলে, আল্লাহ গো, দুজকি দুজকে যাবে, বেহেশতে বেহেশতে যাবে বিচারের পরে, কিন্তু এখন এই দুজকটাকে শান্ত করি কেমনে? কি বাবা, এত অশান্ত হয়ে গেছে। তখন আমার আল্লাহ পাক আমার রাসূলকে বলে, রাসূলের হাদিসের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুজককে শান্ত করার জন্য একটা মেডিসিন আপনার কাছে আছে, যেই মেডিসিনটা আপনি ছিটাইয়া দিলে দুজক শান্ত।
আমার দরদির কাছে আমার একটাই প্রশ্ন, পালা থেকে আমার দয়াল নবীর কাছে এমন কি মেডিসিন ছিল যে মেডিসিনটা ছিটানোর সাথে সাথে